একটা যেটা আমাদের চিফ অ্যাডভাইজার প্রায়ই বলেন যে এখানে শুধু তো মানে 1.2 মিলিয়ন লোক নাই, এখানে একটা বড় একটা জেনারেশন গ্রো করছে উইদাউট হোপস। এংরি ইয়াং জেনারেশন, যে ছেলেটা 7 বছরে এখানে এসেছিল মা বাবার সাথে, তার এখন বয়স 15, এটা আমাদের বুঝতে হবে। এবং সে তো সত্যিকার অর্থে তাকে আমরা কোনো হোপ দিতে পারছি না। এবং তার মধ্যে আবার নতুন শুরু হয়েছে যে 8 কাটের কারণে আমরা যে একটা লার্জ স্কেল স্কুলে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে, এখন স্কুলগুলো শাটডাউন হচ্ছে। তো তার হোপের জায়গাটা কিভাবে হবে? তো মেন হোপ হচ্ছে যে তাদেরকে একটা ডিগনিফাইড, ভলেন্টারি এবং সেফ রিটার্নটা এনশিওর করা। সেটার জন্য যত রকমের আমাদের ডিপ্লোম্যাটিক পুশ দেওয়া যায়, যত ধরনের ডিপ্লোম্যাটিক এফার্ট দেওয়া যায়, সেটাই ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে করছেন। এবং প্রফেসর ইউনূস যখনই সিনিয়র গভর্নমেন্ট ওয়ার্ল্ড লিডার যার সাথে কথাবার্তা বলেন, তার কথাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা আসে, বারবার আসে। এবং আমরা আশা করছি এইভাবে যদি সাস্টেইন এফোর্ট দেওয়া যায়, তাহলে খুবই শীঘ্রই এটা একটা পিসফুল একটা সলিউশন হবে। উই নিড পিসফুল সলিউশন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এটা আমাদের ইকোনমির জন্য, আমাদের ওই পুরো এলাকার সিকিউরিটির জন্য এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য, সবার জন্য একটা পিসফুল, ডিগনিফাইড সলিউশনটা খুবই দরকার। জুলাই এর যে গণ অভ্যুত্থান হলো, সেখানে তো অনেকগুলো আমাদের বেশিরভাগ পলিটিক্যাল পার্টিগুলোই ছিল, এবং যেই পলিটিক্যাল পার্টি তারা আমাদের অংশীজন। তো চিফ অ্যাডভাইজার তাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমার সাথে জাতিসংঘের এই বছর সেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি জানেন যে বছর 80তম অ্যানিভার্সারি হচ্ছে, ওয়ার্ল্ডের অনেক অনেক লিডাররা থাকবেন। তো তারা গেলে, ওনারা ওইখানে গেলে ওনারাও অনেকের সাথে মিশতে পারবেন, তারপরে রোহিঙ্গা কনফারেন্সেও জয়েন করতে পারবেন। এই জন্যই সবাইকে যাতে পার্টি লিডার